তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি কিন্তু খুব ভালো আছি। এভরিডে আনকাটে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি ঘুম থেকে উঠে কাজ ছেড়ে স্নান করে নিয়েছি, এখন যাবো পুজো করতে। শাড়িও পরে নিয়েছি দেখো। তো ভিডিওটা তোমরা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। দেখতে থাকো। তো তোমরা তো দেখতেই পেলে যে আমি কত কাজ করে নিলাম। ঘুম থেকে উঠে ফুল তুলে নিলাম, জল তুলে নিলাম, চা করে দিলাম, পাখিদের খাওয়ালাম, সব কাজ করে এবার আমার পুজোটা করাও কমপ্লিট হয়ে গেছে। পুজোটা করে নিয়ে তারপর আমি ব্রেকফাস্ট করে নিয়ে রান্নার জোগাড়পত্র সব করে নিয়ে, তোমরা তো জানোই, বলেছিলাম আগের ভিডিওতে যে আমি রান্না করি না, শুধু সকালবেলা ভাতটা করি, আর সব শাশুড়ি মাই করেন। এরপর দেখো আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, এবার আমি সব কাজ করব। ওখানে কতগুলো বাসন রাখা ছিল ধুয়ে, বলে আমিই ধুয়ে রেখেছিলাম, ব্রেকফাস্ট করা হয়েছিল, ওই বাসনগুলোই রাখা ছিল। এবার ওই বাসনগুলো আমি একটা একটা করে তুলে নিচ্ছিলাম। দেখো, এরপর দেখো আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছিলাম। সকালবেলা একবার ঝাড় দিতে হয়, আবার না দুপুরবেলা হতে আবার নোংরা হয়ে যায়, তার দুবার করে আমি ঘরটা ঝাড় দিই। ঘরটা কিন্তু আমি মুছি না, মোছার জন্য একজন মাসি আসে, উনিই মুছে দেন। আমি শুধু ঝাড় দিয়ে দিই সকালবেলাটা আর দুপুরবেলাটা। তারপর দেখো আমি উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছিলাম। সকালবেলাটা উঠোনটা আমি ঝাড় দিই না, যিনি ঘর মোছেন তিনিই ঝাড় দেন, আর দুপুরবেলাটা আমি ঝাড় দিয়ে দিই। ঝাড় দিতে হয় না, অতটাও নোংরা হয় না, কিন্তু আমার ভালো লাগে না, মানে ঘরটা ঝাড় দিলাম উঠোনটা ঝাড় দেবো না, কেমন একটা লাগে, তাই সব ঝাড় দিয়ে নিচ্ছিলাম। এবার দেখো বেসিনে কতগুলো বাসন রাখা ছিল, সেই বাসনগুলো একটা একটা করে আমি ধুয়ে নিচ্ছিলাম। রান্না করার পর রান্নাঘরটা প্রচণ্ড নোংরা হয়ে থাকে বলে আমি রোজ পরিষ্কার করে রাখি, আর গ্যাসটাকেও ভালো করে মুছে নিয়েছি। আর এটা হলো সেই ননস্টিক কড়াইয়ের ঢাকা, এটাকেও পরিষ্কার করে নিচ্ছি আমি। আমাকে কিন্তু বাসন ধুতে হয় না, তাও টুকটাক থাকে একটু একটু আমি ধুয়ে রাখি, নয়তো একবারে অনেকগুলো জমে যাবে, যে বাসন ধুতে আছে তারও কষ্ট হবে, তাই আমি একটু একটু করে কটা ধুয়েই রাখি। সব তো আর বের করে দেওয়া যায় না, যদি সব বের করে দিই তাহলে কত যে আরও বাসন হয়ে যাবে তার কোনো ঠিক নেই। এই দেখো আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এই ফুল গাছটা কিন্তু আমি কদিন আগেই লাগিয়েছিলাম, আর এখন দেখো কত ফুল হয়ে রয়েছে। আর বর্ষাকালে কিন্তু ফুল গাছগুলো তাড়াতাড়ি একটু বেড়ে যায়। কত ছোট্ট এনেছিলাম, মানে এই ফুল গাছটা কিন্তু আমার এক মাসি শাশুড়ি দিয়েছিল। আর এই ফুল গাছটা দেখো, এই ফুল গাছটার কী ফুল আমি নাম জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। তারপর দেখো নিচে থেকে দেখছিলাম ছাদ থেকে টপটপ করে জল পড়ছে, আর সকালবেলা বৃষ্টি হয়েছিল একটু, তো ছাদে গিয়ে দেখি এই কাণ্ড, যে জল জমে আছে আর ওই ছাদের ফুটোটা বন্ধ হয়ে আছে। তারপর আমি তো কিছু নিয়ে যাইনি, তারপর দেখলাম একটা তার পড়ে আছে, কেবল তার, সেইটা দিয়েই আমি পরিষ্কার করে দিচ্ছিলাম, যাতে জলটা সহজেই একবারে বেরিয়ে যেতে পারে, নয়তো টপ টপ পড়তে থাকে, কেমন একটা আওয়াজ করে রাগ উঠে যায়। এ দেখো এবার জলটা ভালো করে যেতে পারছে, এবার একবারেই চলে যাবে। এত নোংরা জমেছিল বাপরে। এরপর দেখো দুপুরবেলা লাঞ্চ করে কিন্তু আমি ঘুমিয়ে গেছিলাম, তারপর এটা সন্ধেবেলার ভিডিও। দেখো সবাই চা খাবে তাই চা করছিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো ভালো লাগলে তো লাইক কমেন্ট করে দেবেই। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।